আসসালামু আলাইকুম দর্শক। একটা জিনিস সরকারে আসলেই রাজনৈতিক দলগুলো তাদের নিজের নামে, বাবার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, সন্তানের নামে এ হিড়িক পড়ে যায় প্রতিষ্ঠান ও অবকাঠামোর স্থাপনার নামকরণের করার জন্য। এই নাম, ওই নাম এরকম। তো বিগত সরকারের শাসনামলে ৯৭৭টি প্রতিষ্ঠানের অবকাঠামো স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এই তথ্য অন্তর্বর্তীকালীন সরকার। বিগত সরকারের শাসনামলে দেশের ৯৭৭টি অবকাঠামো স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নামে রাখা হয়েছে। বিষয়টি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার প্রকাশিত একটি পোস্টে জানানো হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, এসব নামকরণ করা হয়েছিল গত ১৬ বছরে। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেঘা সেতু, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন শ্রেণীর অবকাঠামো ও প্রতিষ্ঠান। বাদ যায় নাই কোনো কিছু। পোস্টে জানানো হয়, ইতিমধ্যে এসব নামকরণকৃত প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানের নাম পরিবর্তনেরও কাজও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকাশিত পোস্টের সঙ্গে ৯৭৭টি প্রতিষ্ঠানের নামের একটি পূর্ণাঙ্গ তালিকাও যুক্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ নামের তালিকা দিয়েছে। এবার সবাই সাবধান হয়ে যায়। আসলে ক্ষমতায় গিয়েই নামকরণ শুরু করা হয়ে যায়, এটা করেছি, ওটা করেছি, ওটা করেছি। এই প্রতিষ্ঠানের নাম, এই বিশ্ববিদ্যালয়ের নাম কি না করেছে, কোথায় না করেছে। সেনানিবাস, বিমান ঘাঁটি, যুদ্ধ জাহাজ, সব সব নাম, নাম আর নাম। এই নাম, সেই নাম, বাবির নাম, ছেলের নাম, মেয়ের নাম, বাবার নাম, ভাইয়ের নাম। এই নামের আর শেষ নেই। সে রীতি থেকে আমাদেরকে সরে আসতে হবে। ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন অধিকাংশ করা হয়েছে এবং বাকিগুলিও করা হবে, অচিরেই করা হবে। প্রধানমন্ত্রী উপদেষ্টার ফেসবুক পোস্টে যেহেতু এরকম একটি পোস্ট হয়েছে, এটা থেকে উপান্ত হবে। এ থেকে আমাদের বাকি রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে। আসলে নাম দিয়ে কি হবে? তুমি কার কর্ম করে যাও, আজীবন তোমার এই কর্মই, তোমার কাজই তোমার নাম গাইবে, তাই নয় কি? যদি এরকম নামের পিছনে দৌড়াদৌড়ি করে তাহলে তো আর হলো না। এই তো, এটাই তো। তখন তো একটা মানুষ ক্ষমতায় গেলে কি করে ধরাবে সরাগে না, হ্যাঁ, কাউকে চোখে লাগে না। এই যে আমাদের একটা কালচার, এই কালচার থেকে সরে আসতে হবে যে আমি সর্বসর্বা। দুদিন পরে যে ঘাট ধরে জনগণ আবার নামিয়ে দেবে, আবার দেশ ছেড়ে পালাবে, জেলে যাবে, তার কথা খেয়াল রাখে। থেকেই সাবধান হওয়া উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।